হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল অনন্যা আনিশাস কুকিং লেসনে স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা বাঙালির ডিশ রেসিপি, যেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আজকে এই ডিশটা আমি রান্না করব, আর আমার মা দেখিয়ে দিবে কিভাবে কি করতে হবে। আগের দিন আমার ঠাকুমা এই ডিশটা রান্না করতো অ্যান্ড সবাই চেটে পুটে খেত, অনেক সুস্বাদু হতো। কিন্তু তখন আমি মাছ খেতামও না, পছন্দও করতাম না, তাই কোনো দিন টেস্ট করতে পারিনি। কিন্তু এখনকার দিনে এই ডিশটা আমার ফেভারিট হয়ে গেছে। আমার মা ঠাকুমা স্টাইলে কী সুস্বাদুভাবে রান্না করে, আজকে সেম ঠাকুমা স্টাইলেই আমি রান্না করব, আমার মা দেখিয়ে দিবে। চলুন রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে নিয়ে নেব বড় একটা কাতলা মাছের মাথাটা ধোয়ার পরে হলুদ লবণ সামান্য একটু লঙ্কার গুঁড়ো মেখে 10 থেকে 15 মিনিট সাইডে রেখে দেবো। তারপর কড়াইতে নিয়ে নেব 2 থেকে 3 চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব বড় কাতলা মাছের মাথাটা কড়া করে ভেজে নেব। তারপর মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব 2 কাপ জল। তারপর ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। মাছের মাথাটা ততক্ষণ সিদ্ধ করব যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে আর ভাঙা যাচ্ছে। চলুন রান্নার সাথে সাথে আপনাদেরকে আমার মাছ লাইক করার কাহিনিটা বলি। ছোটোবেলা থেকে আমাকে হোস্টেলে পাঠানো হয়েছিল। আমি ক্লাস 1 থেকে বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি। সেখানে প্রতি সপ্তাহ একদিন করে মাছের ডিশ দেওয়া হতো, তাও মেবি বুধবারে দেওয়া হতো আমার যতটুকু মনে পড়ছে। আর মাছের ডিশটা খেতে এত জঘন্য হতো, সেখান থেকে আমি হেট করা শুরু করলাম মাছের ডিশ। তো আমি বাড়িতে হার্ডলি আসতাম, তো মাছ খাওয়া তো পসিবল ছিল না। আমাদের বাড়িতে তো বেশিরভাগ সময় মাছ রান্না হতো, কিন্তু আমি ছুটিতেও হার্ডলি এক বছরে মেবি একবার আসতাম, তাও তখন হার্ডলি খেতাম মাছ, যেহেতু আমার হ্যাবিচুয়েট ছিল না। তো আমি অনেক হেট করতাম। কিন্তু পরে যখন আমার কলেজের জন্য আমি কলকাতায় ভর্তি হয়েছিলাম, তখন বেশিরভাগ সময়ে আমার প্রথম পিসির বাড়িতে যেতাম। নতুন জায়গা, নতুন লোকেশন, তো পিসির বাড়িতে যেতাম। প্রথম তো আমি সেখানে মাছ খেতাম না, আমি না করে দিতাম। কিন্তু পরে যখন আস্তে আস্তে পিসি, তারপরে বৌদি ওরা জোর করতো, তখন আমি মাছ খাওয়া শুরু করলাম। সেখান থেকে আস্তে আস্তে আমি মাছ লাইক করা শুরু করলাম, তারপরে অভ্যস্ত হয়ে গেল। এখন আমি সব রকম মাছই খেতে পারি আর আমার পছন্দ। যখন মাছের মাথাটা অল্প অল্প নরম হয়ে যাবে তখন সাইজগুলো ভেঙে দেবো, যেগুলো ভাঙা যাচ্ছে। ঢাকনাটা খুলে এখানে দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে। মাথাটা ভেঙে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সিদ্ধ করা মাছের মাথাটা একটা বাটিতে ঢেলে নেব। তারপর কড়াইতে নিয়ে নেব 2 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর তেলে মেথি ঢেলে মেথিটা ভেজে নেব। তারপর দিয়ে দিব 2টো কাঁচা কলা ছোট ছোট পিস করে কাটা। এরপর দিয়ে দিব 1/2 কাপ চাল। এখানে আমি নিয়েছি আতপ চাল। তারপর ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নিয়ে 1 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। এক মিনিট পরে দিয়ে দিব 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেব। এরপর দেব 1 চামচ জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা ভালো করে মিক্স করে আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর 2 কাপ জল দিয়ে দেব। তারপর মিক্স করে নিয়ে আতপ চাল আর কাঁচা কলাটা সিদ্ধ করে নেব। আতপ চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নেব না, যেরকম ভাত করা হয়, হালকা সিদ্ধ করে নেব। এরপর দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা। তারপর আবার সিদ্ধটা কন্টিনিউ করব।
চালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব মাছের মাথা শক্ত পাটটা, কারণ শক্ত পাটটা সিদ্ধ হতে টাইম লাগে, এখন ভিতরে ঝোলের ফ্লেভারটা ঢুকতেও টাইম লাগে, তাই আরও 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করে নেব। তিন মিনিট পরে বাকি মাছের মাথাটা দিয়ে দিব। মাথাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে ঝোলটা কষিয়ে নেব। যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন দিয়ে দিব 1 আর অর্ধেক কাপ জল। তারপর রান্নাটা কন্টিনিউ করব আরও 3 মিনিট হাই ফ্লেমে। এরপর দিয়ে দিব 2টো তেজপাতা। শেষে নামানোর আগে দিয়ে দিব 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব, তারপর ফ্লেমটা বন্ধ করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নেব, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে নেব। ফাইনালি পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। জলদি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটাও প্রেস করে দিন আরও নোটিফিকেশন পাওয়ার জন্য। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।